হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেসনে আমরা টার্গেটে ফ্রেম নেম দেখেছি, তাই না? সো আজকে ফ্রেম নেমের আরেকটা ইন্টারেস্টিং কিছু দেখাবো আপনাদের, যে বাম পাশের কোনো ফ্রেমের কোনো এলিমেন্টে ক্লিক করলে ডান পাশে তার ইমেজ প্রদর্শিত হবে। সো আমি দুটো ফ্রেম নিচ্ছি, দুটো আই ফ্রেম এলিমেন্ট নিচ্ছি এবং দুটোরই হাইট এবং উইথ সেট করে দিচ্ছি। সো হাইট বলে দিলাম 300, দেন আমি উইথ বলে দিচ্ছি 300, দেন বোর্ডে কপি করে পেস্ট করতেছি। ফ্রেম বর্ডার আমি এখানে 1 করে দিলাম, নিচেরটার 1 করে দিলাম, সেভ করলাম। সোর্সে গিয়ে আমি মেইন ডট এইচটিএমএল-কে সোর্স করতেছি ইউআরএল, এবং সেকেন্ড আই ফ্রেমের ক্ষেত্রে আমি বলতেছি চয়েস ডট এইচটিএমএল। দুটো ফাইল আমরা ক্রিয়েট করে রাখছি, মেইন ডট এইচটিএমএল এবং চয়েস ডট এইচটিএমএল। চয়েস ডট এইচটিএমএল এ মূলত প্লিজ সিলেক্ট ইউর চয়েস বলছে, এবং মেইন ডট এইচটিএমএল এ মূলত আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। আমরা যদি পুরোটা একবার মুছে ফেলে যদি নতুন করেই দেখানোর চেষ্টা করি আপনাদের, মুছে ফেললাম, দুটো আই ফ্রেম ক্রিয়েট করলাম। মেইন ডট এইচটিএমএল এর ভিতরে আমরা দুটো অ্যাঙ্কর এলিমেন্ট নিয়ে আমরা এখানে টার্গেট বলবো, টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করব, এবং বলবো যে ক্যাট ক্যাট ফটো আমি কপি করতেছি, দুইবার পেস্ট করতেছি। ক্যাটের জায়গা কার, CARTOON, কার্টুন, এবং শেষে আমি বলতেছি কার। দেন যদি সেভ করি, আমরা দেখেছিলাম, তাই না, এই স্রেফ অ্যাট্রিবিউট দিয়ে আমরা বিভিন্ন অনলাইনের লিঙ্কে ইমেজ করতে পারে, অর্থাৎ অনেক কিছুকে লিঙ্ক করতে পারেন। আমরা এখানে ইমেজকে লিঙ্ক করব। সো আমি ইমেজকে লিঙ্ক করার জন্য স্ল্যাশ ইমেজ ডিরেক্টরিতে যাচ্ছি, গিয়ে আমি বলতেছি ফাইল পাথ নিয়ে আমরা আগেও কথা বলছি, তাই না? কোনো ক্যাটের জন্য আমি ক্যাট ডট জেপিজি দিচ্ছি, ক্যাট ডট জেপিজি। দেন আমরা কিউট ক্যাট দেই, তাই না? কিউট ক্যাট ডট জেপিজি, এবং এই স্রেফে এসে এখানে এসে বলতেছি ইমেজ স্ল্যাশ কার্টুনের জায়গায় কার্টুন ডট জেপিজি, এবং এখানে এসে ইমেজ স্ল্যাশ দিয়ে বলতেছি কারের জগৎ কার ডট জেপিজি। সেভ করলাম, এবং আই ফ্রেমের সেকেন্ড ফ্রেমে আমরা ফ্রেমের নেম দিব। নেম দিয়ে আমরা বলবো ফ্রেমের নেম দিয়ে বলতেছি, ফ্রেমের নেম হচ্ছে ধরেন চয়েস দিলেন, ফ্রেমের নেম চয়েস। কপি করতেছি ফ্রেম নেম, অর্থাৎ আমরা যদি একবার কোডটাকে রান করি, হ্যাঁ, সেভ করলাম, সেভ করে গো লাইভে যাচ্ছি, গিয়ে যদি কোডটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি দুই দিকে দুইটা ফ্রেম। প্রথম ফ্রেমে আমরা মেইন ডট এইচটিএমএল এ আমরা কিছু অ্যাঙ্কর ট্যাগ নিছিলাম, এবং অ্যাঙ্কর ট্যাগের কার্টুন এবং কার রাখছিলাম, এবং রাইট সাইডের যেটা চয়েস ডট এইচটিএমএল, সেখানে কিছুই লিখিনি, সেখানে আমরা একটা হেডিং 2 এলিমেন্ট নিচ্ছি, নিয়ে বলতেছি প্লিজ সিলেক্ট ইয়োর চয়েস। এটা বড় আকার হবে। সেভ করলাম, সেভ করে এখানেও সেভ করলাম, করে যদি ব্রাউজারে আসলে দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট ইউর চয়েস। এখন ফ্রেম নেমে আমরা চয়েস দিছি, অর্থাৎ আমরা চাচ্ছি কেউ ক্যাটে ক্লিক করলে ক্যাটের ফটোটা ডান পাশে দেখাবে, কার্টুনে ক্লিক করলে কার্টুনের ফটোটা ডান পাশের ফ্রেমে দেখাবে, এবং কারে যদি ক্লিক করে কারের ইমেজটা ডান পাশের ফ্রেমে দেখাবে। তো সেটা করার জন্য আমাদের ফ্রেম নেমে টার্গেট অ্যাট্রিবিউটের জায়গাতে আমরা ফ্রেম নেম ব্যবহার করতে হবে। আমরা ফ্রেম নেম চয়েস দিছিলাম সেকেন্ডারে, তাই না? আমরা টার্গেট করতেছি কোথায়, অর্থাৎ এই ইমেজে ক্যাটের লিঙ্কে যদি কেউ ক্লিক করে, আমরা ব্রেক ট্যাগ ইউজ করিনি, তাই না? আমরা ব্রেক ট্যাগ দিয়ে নিই। এখানেও একটা ব্রেক ট্যাগ, সেভ করতেছি। এখন দেখতে পাচ্ছি নিচে আসছে। সো ক্যাটে ক্লিক করলে ক্যাটের ইমেজটা ডান দিকের ফ্রেমে শো করবে। সো টার্গেট আমাদের ফ্রেম নেম দিতে হবে কি চয়েস, তাই না? চয়েস
সো কপি করতেছি, পেস্ট করতেছি, পেস্ট করলাম। আমাদের চয়েস কোনটা ছিল? চয়েস কিন্তু সেকেন্ড ফ্রেমটা ছিল। হ্যাঁ, ফ্রেমের নাম ছিল চয়েস। সো আমি যদি এখানে সেভ করি, choice.html সেভ করলাম এবং আইফ্রেমের এখানেও সেভ করলাম করে যদি ব্রাউজারে আসি, এসে যদি এখন আমি ক্যাটে ক্লিক করি, তাহলে ক্যাটের ইমেজ আমার শো করতেছে। যদিও ইমেজের সাইজটা একটু বড়। স্ক্রলিং এই জন্য চলে আসছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রলিং চলে আসছে। সো আমরা যদি কার্টুনে ক্লিক করি, কার্টুন দেখা যাচ্ছে, ভার্টিক্যালি স্ক্রল বার চলে আসছে এবং কারে ক্লিক করলে আমাদের কারের ইমেজ শো করতেছে, ভার্টিক্যাল স্ক্রল। আমাদের ইমেজ সাইজগুলো ছোট হলে মূলত স্ক্রল বারগুলো শো করতো না। সো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা বাম দিকের আই ফ্রেমের কোনো এলিমেন্টকে লিঙ্ক করতে পারি এবং সেখানে ক্লিক করলে ডান দিকে তার ইমেজ শো হবে। অর্থাৎ বাম দিকে আমরা কিছু লিঙ্ক থাকবে, লিঙ্ক মূলত ইমেজের লিঙ্ক, এবং সেখানে ক্লিক করলে, টেক্সটে ক্লিক করলে ডান পাশে ইমেজ শো করবে। সো এই ছিল আজকের লেসন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।